বন্ধু বলুন তাতে কি রাস্তা আর্থিকটা তো ভর্তি পজিটিভটা ভাবতে হবে, নেগেটিভ থিঙ্কিং নয়, নেগেটিভ নিয়ে ভাবা নয়, সবসময় পজিটিভ, সবকিছুর মধ্যে পজিটিভ। পরীক্ষায় হাতে কোশ্চেন পেপার পেয়ে প্রথমে নার্ভাস হয়ে যাও, যেগুলো জানো সেগুলো উত্তর লিখতে শুরু করো, বাকিটাও মনে চলে আসবে, সব করেছো তোমরা। খুব গুরুত্বপূর্ণ মনে রেখো তোমাদের এই বয়সে। আমি এজ এ ডক্টর তোমাদের দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে প্রতিদিন যে আমরা সকাল থেকে রাত অবধি অনেক কাজ করি, আমরা আমাদের শরীরের মধ্যে না নিজেদের মধ্যে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আমাদের শরীরকে রিপেয়ার করে। আমাদের শরীরের মধ্যে যে ক্ষয়টা হয় সারাদিন সেটা রিপেয়ার হয়। আর সেটা কখন রিপেয়ার হয় জানো? সেটা রিপেয়ার হয় আমরা যখন ঘুমিয়ে থাকি। আমরা যখন ঘুমিয়ে থাকবো তখন কিন্তু ওটা রিপেয়ার হয়। পৃথিবীতে সবকিছু সবাইকে দিয়ে দাও। কোন গরিব মানুষ আছে, তাকে তুমি সব দিক থেকে সাহায্য করো। কোন বন্ধু আছে, সে কোনো প্রয়োজনে তোমার থেকে সাহায্য চাইছে, সাহায্য করো, খুব ভালো। কিন্তু কখনো কাউকে যেটা গিফট করবে না, কখনো যেটা কাউকে গিফট করবে না, সেটা হচ্ছে রাতের ঘুম। তুমি যদি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে চাও, জেনে রেখো রাত জেগে পড়লে কিন্তু সায়েন্স বলছে তুমি কিন্তু বেশি ভুলে যাবে। রাত্রে তাড়াতাড়ি সুন্দর শুতে যাবে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, প্রত্যেকদিন এক্সারসাইজ করবে, তাহলে দেখবে যে পড়াটা তোমরা করছো সেটা মনে রাখতে পারবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা স্টুডেন্ট, তোমাদের 8 to 9 আওয়ার্স সাউন্ড স্লিপ ভীষণ ইম্পর্টেন্ট। ঘুমেরও জানো তো ডাক্তারের মতো অনেকগুলো স্টেজ হয়, N1, N2, N3, REM। ওই N3 আর REM হচ্ছে আমরা স্বপ্ন দেখি। আবার এমন অনেক মানুষ ঘুমন যারা দেখবে একটু আওয়াজ করে ঘুম ভেঙে গেল, ঘরে তো ঢুকলো, সে ঘুমের মধ্যেই টের পাচ্ছে। এইটা কিন্তু N1, N2 লেয়ারের ঘুম। এই ঘুমে কিন্তু রিপেয়ারিং হয় না। আমরা যে লম্বা হই, আমাদের যে স্কিন হেয়ার ভালো থাকে, এই সব কিছু মেনটেন করে কিন্তু জেনে রেখো আমাদের গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন কিন্তু তখন শরীরে সবচেয়ে ভালো কাজ করে যখন আমরা ঘুমিয়ে থাকি। সুতরাং যে ঘুমোবে না সে কিন্তু কখনোই লম্বা হতে পারবে না। এটা কিন্তু মনে রাখতে, এটা বিজ্ঞান বলছে, রিসার্চ করছে, ঘুমোতে হবে, ভীষণ ভালো করে ঘুমোতে হবে। আর দ্বিতীয় কথা মনে রাখবে, অবশ্যই এর সাথে জিরো কারণ থাকে। আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যাই খাও নাই খাও যেন যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে, মিনারেল থাকে, কার্বোহাইড্রেটস থাকে, যে কোনো একটা ফল থাকে। এগুলো চেষ্টা করো তোমরা তোমাদের লাইফে ইনকর্পোরেট করার জন্য, তোমাদের লাইফে এগুলোকে অ্যাডিশন করার জন্য। এতে তোমাদের নিউট্রিশনাল ব্যালেন্স ঠিক থাকবে, তোমরা সুস্থ থাকবে, তোমরা সুন্দর থাকবে। যাতে ভালো স্কিন বা ভালো হেয়ার খালি কিন্তু কোনো প্রোডাক্ট ব্যবহার করে হয় না। ভালো স্কিন বা ভালো হেয়ারের জন্য প্রয়োজন 3টে জিনিসের। 1 নম্বর, টেনশন করলে চুল পরে, স্কিন নষ্ট হয়, টেনশন কমাতে হবে। 2 নম্বর, ঘুমোতে হবে ভালোভাবে, একদম ঘড়ি ধরে 8 থেকে 9 ঘন্টা। আর 3 নম্বর, প্রতিদিনের খাবারটা যেন ব্যালেন্স খাবার হয়। এটা কিন্তু মানতে হবে প্রত্যেককে, না মানতে কিন্তু হবে না। আর কি বললাম তোমাদের, এটাও আমি বললাম যে মনে রাখবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি লাইফে থাকবে, সব পরিমাণে কম বেশি থাকে। তোমরা হসপিটাল ম্যানেজমেন্টের নাম শুনেছ, একটা কোর্স হয়। হোটেল ম্যানেজমেন্টের নাম শুনেছ, একটা কোর্স হয়। মার্কেটিং ম্যানেজমেন্টের নাম শুনেছ, একটা কোর্স হয়। তেমন একইভাবে একটা কোর্স ভাববে স্ট্রেস ম্যানেজমেন্ট, টেনশন ম্যানেজমেন্ট, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট। পড়াশোনার চাপ, সিলেবাস কমপ্লিট করার চাপ, নতুন পড়া করছো, পুরোনো পড়া ভুলে যাচ্ছ, এই চাপ, এই সবগুলো থাকবে কিন্তু এটা নিয়ম। খাতার যেমন পাতা, নতুন খাতা লিখলে যখন পুরোনো পাতাগুলো নিচের দিকে যায়, যখনই তোমরা
পড়া পড়বে, পুরনো পড়াটা কিন্তু ভুলবে। আমাদের সিস্টেমটা এইভাবেই ব্রেনের তৈরি। তার জন্য প্রয়োজন সঠিকভাবে রিভিশন দেওয়া। যে যত রিভিশন দেবে সে তত ভালো রেজাল্ট করতে পারবে। মাথায় খুব ভালো রেজাল্ট করার সিক্রেটই কিন্তু রিভিশন দেওয়া। আর স্ট্রেস টেনশন অ্যাংজাইটিকে কিন্তু ম্যানেজ যদি না করতে পারো তাহলে কিন্তু ভীষণ 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 খারাপ। এর বাইরে দু তিনটে জিনিস মনে রাখবে। এমন অনেক ক্ষতিকারক অসুখ আছে যে অসুখগুলো বিভিন্নভাবে আমাদেরকে বিব্রত করতে পারে। সেই অসুখগুলোর জন্য টিনেজার বয়স থেকে কিছু ব্লাড টেস্ট নিয়ম করে করতে হয়, যেমন থাইরয়েড। রিসার্চ বলছে 14, 15, 16 এই বয়সের মধ্যে কিন্তু থাইরয়েড এবং সিস্টের সমস্যা এই দুটো জিনিস অ্যাটাক করে। সুতরাং এই সময়গুলো কিন্তু শরীরের মধ্যে যদি তোমরা কোনো সমস্যা অনুভূত করো তাহলে কিন্তু তোমাদের ডাক্তারের সাথে কথা বলতে হবে। যদি মনে করো শরীরে কোথাও আনওয়ান্টেড হেয়ার আসছে, তোমাদের কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে হবে। ওটা কিন্তু জেনে রাখবে হরমোনাল কারণ দায়ী সিস্ট বা থাইরয়েডের সমস্যাও হতে পারে। সুতরাং এটা মনে করে প্রত্যেকের বাবা মাকে জানাবে যে আমার একটা রুটিন চেক আপের প্রয়োজন আছে, রক্ত পরীক্ষার প্রয়োজন আছে। ছোট ছোট জিনিসগুলো মেনটেন করতে এটা ওভারকাম করা যায়। এর বাইরে মনে রাখবে রক্তের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিম হচ্ছে আয়রন, গ্লোবিন হচ্ছে প্রোটিন পাওয়া। রক্তের